এবারের বার্থডেতে পেলাম একের পর এক সারপ্রাইজ। প্রত্যেকবার আমার বার্থডে আসার অনেকদিন আগে থেকেই সুরজের মাথায় ঘুরতে থাকে যে এবার কি করে আমায় সারপ্রাইজ দেবে। তবে এবারে আমি শিওর ছিলাম এবার আর কোনো সারপ্রাইজ দিতে পারবে না। এখন তো বিয়ে হয়েছে আর সব সময় আমি বিক্রম বেতালের মতো ওর ঘাড়েই চেপে থাকি। নর্মালি আমি বুনু আর সুরজ বিকেল বেলায় ঘুরতে বেরিয়েছিলাম, হঠাৎ দেখি আমাদের গাড়ির সামনে বেলুন ভর্তি এক ট্রাক এসে দাঁড়ালো। প্রথমে তো আমার ভাবতে একটু সময় লাগলো যে এটা আমার জন্য সাজানো হয়েছে, পরে ভাবলাম না, সুরজ আমায় সারপ্রাইজ দেওয়ার জন্য কোন লেভেলে যেতে পারে তা লাস্ট 12 বছরে বেশ ভালোই বুঝে গেছি। দেখো তো সারাদিন তো আমার সাথেই ছিল, অথচ মনে মনে যে তার এত প্ল্যান তা তো আমি বুঝতেই পারিনি। এবার বুঝতে পারলাম তখন ফোনে কার সাথে যেন রাগারাগি করছিল। হঠাৎ আমি সামনে আসায় কথাটা ঘুরিয়ে নিল। ও পরে আমায় বলল যে ওর ট্রাক ডেকোরেশনের আইডিয়াটা নাকি অন্যরকম ছিল, বেশ সুন্দর ঘরের মতো করে ট্রাকটা সাজানো থাকবে, ভেতরে চেয়ার টেবিল থাকবে। কিন্তু 3 দিন আগে ডেকোরেটরের সঙ্গে কথা বলা সত্ত্বেও এতটাই ইরেসপন্সিবল যে এন্ড মোমেন্টে এসে কাজটা আর করে না। তবে লাইফে কিছু হেল্পফুল মানুষ, হেল্পফুল ফ্রেন্ডসটা থাকলে আর কি চাই, শেষে ওরা সবাই মিলে ডেকোরেট করে দিয়েছে। তবে সুরজ যেটা ভেবে রেখেছিল সেটা করতে পারেনি বলে ওর মনটা একটু খারাপ, কিন্তু ওকে কে বোঝাবে। আমার কাছে তো এই অনেক, আমার তো কখনো কল্পনাতেই আসেনি যে আমার বার্থডে এইভাবে সেলিব্রেট হবে। তবে কি বলো তো, তোমরাই ভেবে দেখো, ধরো কারোর জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছো আর সেটা তোমার মনের মতো হয়নি, মনটা তো একটু খারাপ হবেই। তবে এখানে যত লোকজন আর ট্রাক ড্রাইভার আঙ্কেলরা ছিল সবাই তো ভীষণ খুশি, আমাদের অনেক অনেক ব্লেসিংস দিয়েছে তারা। আর একটা আঙ্কেল তো ট্রাকের মধ্যেই হ্যাপি বার্থডে গানও চালিয়ে দিয়েছে আমাদের জন্য। আমি না প্রত্যেকবারই ভাবি সুরজ এরপরে আর কি সারপ্রাইজ দিতে পারে, সবই তো রিফিল হয়ে গেল, কিন্তু প্রত্যেকবারই ওর খুরাফাতি দিমাগ থেকে নতুন কিছু না কিছু আইডিয়া বের করেই ফেলে। রাতে কিন্তু আমি আরো একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ পেয়েছি, সেটা আসছে নেক্সট ব্লগে।